হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো হ্যাঁ, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা সকাল সকাল বের হচ্ছি এখান থেকে। অ্যান্ড ভাবলাম যে আজকের ভিডিওটা একটু বাইরের থেকে স্টার্ট করা যাক, তো একটু কিছু আলাদা করা যাক। তো খুব মিস করবো জায়গাটাকে, খুব বেশি ভালো লেগে গেছে জায়গাটা, আর খুব বেশি পছন্দ হয়ে গেছে। তো হালকা রেডি হয়ে নিয়েছি, এখন গিয়ে পুরো রেডি হবো। জয়দীপও উঠে গেছে, ও এখন ফ্রেশ হবে। আর দেখো পিছনে পাহাড়, সব দিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। আর আজকে একটু মেঘটা বেশি আছে মনে হচ্ছে, তো সে কারণে এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো হালকা হালকা দেখা যাচ্ছে। সকালেও একবার উঠেছিলাম, উঠে তখন একবার একটু দেখে নিয়েছি, নিয়ে গিয়ে আবার শুয়েছি। তো এখন পুরোপুরিভাবে রেডি হবো একদম। এবার 5টায় উঠেছি, আমি উঠে গিয়ে আবার একটু শুয়েছিলাম, দিন আবার উঠেছি। তখন প্রচুর পরিমাণ খিদা পাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট দিতে দিতে আই থিঙ্ক 8টা তো বাজবেই কম করে। তো যেহেতু আমরা 8, সাড়ে 8টায় বেরোবো এখান থেকে, তো এখন ভাবছি একটু কেক খেয়ে নিই। এটা ছিল আমাদের সাথে, তো ও এখনও ওঠেনি, মোবাইল দেখে বেড়াচ্ছে। উঠে তারপর যাবে ফ্রেশ হতে, অ্যান্ড আমি তারপর হালকা একটু মেকআপ করবো, রেডি হবো। এখন আমরা যাচ্ছি উপরে, তো ব্রেকফাস্ট করতে। এরিয়া যেটার ভিডিও নিতে আমরা ভুলেই গেছি। এই দেখো আমার হিরো স্টাইলের ফটো লাগানো বর। এই যে এখান দিয়ে এখন যাচ্ছি ওপরে। উপরের ভিউ একদম লাভের ভেতর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সব দিকে সুন্দর সুন্দর পাহাড়। খুবই ভালো, আর খুব মিস করবো জায়গাটাকে, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর ওই পাশে একটা মনেস্ট্রি আছে, আর এটা হলো রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। না, ওই ওই দিকটাই শুধু বরফ দেখা যায়। হ্যাঁ, আমরা আর এই একটু মোবাইল টোবাইল দেখছি। আর এই দেখো আমাদের সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। मैगी, सूप वाला मैगी। नो नो, सुबह सुबह मैगी खाने का मज़ा ही कुछ अलग है। पीछे पहाड़ है, सामने मैगी है। वाह। एक वैशाली नहीं है, ये एक देखो बहुत बड़ा सम्मान है। हाँ, थैंक यू, थैंक यू। लोगो है, थैंक यू। ये मिलने की जगह है, इसलिए नाम भी मिलन टॉप रखा है। बिछोड़ नहीं होना है, मिलता रहना है। हाँ, एकदम एकदम हम लोग आएंगे। বাই বাই করে আমরা এখন বেরোচ্ছি, আমাদেরকে সম্মানিতও করা হলো, তো গাড়িও চলে আসছে। এখন বাই বাই মিলান টপ করে বেরোচ্ছি আমরা। বেরিয়ে গেলাম একদম। এখন ঘুরে ঘুরে করতে করতে ব্যাস ফাইনালি এখন বাড়ি পৌঁছে যাবো। আই থিঙ্ক মনেস্ট্রি, মোস্ট ওয়েলকাম। চলো যাই। আর এখানে প্রচুর কুকুর। এটা আসল মন্দির, কিন্তু এখানে তো বন্ধ বন্ধ টুরিস্টদের জন্য। এটুকি দুনিয়ার কুত্তা পায়ের সামনে দাঁড়ায় আছে, আরে ভয়ে মরতেছে করে। এখন ডেলো পার্ক, তো এখন এখান থেকে টিকিট করাবো, করে ভেতরে যাবো। ওয়াও, সুন্দর ভিউ আছে। চলো টিকিট দেখা যাক কত করে। কাউন্টার। আর এই হলো ডেলো পার্ক। ডেলো পার্ক যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন, সুন্দর সুন্দর ফুল গাছ আছে। ওয়াও, উপরে একটা আই লাভ কালিম্পং দেখতে পাচ্ছি। ওখানটাতে আমি যাবোই। আরো একটা জায়গা ছিল না? ফাঁকাই তো ভালো। মানে যে এখান থেকে আমরা আসলাম, আমরা আসলাম এই পার্কে। পার্কে মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসলাম, লোকজন নাই, কিছু নাই। ফুলগুলা শুকায় গেছে, সব সব ফুল শুকনা শুকনা। ওই জঙ্গলে গিয়ে আই লাভ কালিম্পং করবে। এই দেখো জঙ্গলের দিকে যাচ্ছে। এটা ছিল আই লাভ কালিম্পং এর ফটো নেওয়ার, নিয়ে নিলাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট প্লেসটা এত বাজে যে কি বলবো, পুরো উঁচু। আর এখানে আবার ইকো হচ্ছে সাউন্ড। পুরো উঁচু ছিল, আর হচ্ছে তোমার কী বলে, ওঠার কোনো ব্যবস্থা নেই। তো লাভ দিয়ে ব্যাঙের মতো করে উঠে গেছি, বান্দরের মতো। কোনোদিনও করিনি এগুলো, বাট এবার করে নিয়েছি। আর এবার থেকে ডেলো পার্ক দেখা যাচ্ছে, আর সব দিকে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা। এই বিল্ডিংটা অবধি পৌঁছে গেলাম।
সুন্দর পাইন গাছের শাড়ি টাইপের জায়গা, হরর সিন টাইপের। এই যে এখানে অব্দি যাবো, পুরা একদম ভুতিয়া ঠান্ডা জায়গা, পাইন গাছের লম্বা লম্বা শাড়ি। সেই সেই আরো নিচে যাওয়ার রাস্তা আছে মনে হয়, না হ্যাঁ আরো নিচে যাওয়ার রাস্তা আছে, না আর যাবো না। রেল পার্ক ঘোরা, এখন আমরা এখান থেকে নামছি আর এখান থেকে বেরোচ্ছি আর কি। মোটামুটি অনেকটা বড় এরিয়া, বাট সেরকম কিছু একটা নেই, বাট ঠিক আছে, ঘুরতে আসলে এরকম জায়গায় তো ঘুরতে হয়। ভিউজ দেখে দেখে আর ভিউজ দেখতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ মানে কি আমাদের হয়ে গেল না। আমাদের ভিডিওতে ভিউজ আসলেই হয়। উফ, সামনে পাইন গাছের পুরো দেখা যাচ্ছে, ওটা দেখাই তোমাদের, পুরো পাইন গাছ আর পাইন গাছ। আমাদের ডেলো ঘোরা হয়ে গেল, ডেলো ফেলো হয়ে গেল একদম। আছে মোটামুটি সব শুকায় গেছে এরকম মনে হলো, হারা ভাড়া না, শুকা শুকা টাইপের, তাও ঠিক আছে, সুন্দর আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখা যায়। হ্যাঁ তো ভালো। যখন আমরা বেরোচ্ছি, বেরোয় দেখা যাক ড্রাইভার বাবু আমাদের কই নিয়ে যায়। ব্যাগের দোকান, এইটাই নাও এটাই নাও। পিন্নির জন্য ছোট ব্যাগটা নিয়ে নাও, তোমার সাথে দুনিয়ার ব্যাগ আছে, তোমার নিতে লাগবে না। না 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 হচ্ছে, দাও টাকা দাও, টাকা দাও। এখান থেকে ব্যাগ, আর আমাকে কিচ্ছু দিল না, শুধু দুটো ছোট ছোট দুনিয়ার ব্যাগ আছে, ছোট ছোট ব্যাগ স্কাইগ্রাম। যাই হোক, ওই ডেলো পার্কে স্কাইগ্রামও হয়, বাট আমরা আর ওসবের দিকে যাচ্ছি না। আমি তো ওকে বললাম যে আমি যদি উপরে উঠি, উপর দিয়ে একদম ডাইরেক্ট উপরে চলে যাবো, আর নিচে কোনো নামানামি হবে না। তোমার ফোনটাও একটু চার্জে দিতে হবে, ফোনটাও একদম চার্জ নেই। তো যাই হোক, এখন এখান থেকে গাড়ি বের করার একটা বড় ব্যাপার হয়ে যাবে, প্রচুর গাড়ি লাগানো আছে, কি জানি কি করে আমাদেরটা বেরোবে। বাজারে দাঁড়ায় গেলাম এটার জন্য না। আমরা এখন একটু কালিম্পং বাজারের দিকে নামলাম, চলো 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 চলো। তো যাই একটু ঘুরে দেখি, কিছু কেনাকাটা করবো কিনা জানি না, বাট সামনেরটা প্রচণ্ড রিস্ক যাচ্ছে, আগে যাই তারপর দেখাচ্ছি। বাজার করে বাট স্কার্ফই পেলাম না, টুকটাক সোয়েটার টোটার ছিল, কিন্তু আমার সোয়েটার নামার নেই। চলে আসলাম 1 সেকেন্ডের মধ্যে ঘুরে। কালিম্পং মিলিটারি স্টেশন, বাট এখানে একটা ক্যাফে দেখতে পাচ্ছি, ক্যাফেটার থেকেই নিচটার ভিউ নিতে হবে, তখন দেখি ক্যাফেতে কী কী পাওয়া যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর ডেকোরেশন এখানকার। এখানে একটা ফটো তুলে দাও না, কি সুন্দর। এই নিচের জায়গাটা কি সুন্দর, বাট নিচের জায়গাটাতে ঢুকতে দেবে না। ওয়াও, হ্যাঁ এখানে আমি নিচেকে দেখতে পাচ্ছি। এখানে ছোট গেট আছে, খুলে যাও। যাই হোক, আমরা এখান থেকে ধোসা অর্ডার করলাম, দেখা যাক এখানে ধোসা কেমন টেস্ট। এটা প্রচণ্ড সুন্দর, এই ক্যাফের এরিয়াটাও প্রচণ্ড সুন্দর। তো আমি হচ্ছে এই দিকটায় বসি, এই দিকটায় বসি। আর যাই বলো, যেখানেই ফাঁকা জায়গা থাকে ওই প্লেসটাই আমার সব থেকে বেশি পছন্দের হয়ে যায়। তো আমরা এখানে একটা ধোসা অর্ডার করলাম, শেয়ার করে খেয়ে নেবো। আর এখন প্রচুর সুন্দর সুন্দর গাছও লাগানো আছে, আর একটা গাছের সামনে দাঁড়িয়ে আমি পুরো ফটো নিয়ে নিলাম। আর পেছনের প্লেসটা খুব সুন্দর, বাট ওটা একদম দেখা মানে যাওয়া যায় না, আটকানো আর কি, যেহেতু মিলিটারি এরিয়া সে কারণে যাওয়া যায় না। ধোসা, আমরা একটা এখন ক্যাফেতে আসলাম, আর্মির ক্যাফে মনে হয়, খুব সুন্দরভাবে সাজানো, পিছনে গল্ফ কোর্স আছে, গল্ফ খেলছে কয়েকজন। আর এখানে ধোসা, এত টেস্ট ধোসাটা, আর ধোসার যে এই লাল চাটনিটা আমি প্রথম খেলাম, প্রচন্ড টেস্ট। পাঞ্জাবি ধোসা। আমি আর অন্য কিছু ট্রাই করতেছি না, এখন ট্রাই করবো। নিচে হয়ে গেছে, চাটনিটাই ভালো না সবগুলো চাটনি টেস্টি। সেই খাওয়া দাওয়ার প্লেসটাও খুব সুন্দর, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন। তো মানে এক্সপেক্ট করিনি যেখানে এরকম ভালো খাবার পাওয়া যাবে, তো খেয়ে পুরো মজা পেয়ে গেছি, এখন বেরোচ্ছি।
কালিম্পংয়ে এসে এত ভালো ধোসা খাবো আমি তো ভাবি মানে মোমো চাউমিনের জায়গাতে ধোসা টেস্টি, মানে সেই ব্যাপার। অ্যাকচুয়ালি দোকানটা মানে আমার পাঞ্জাবির ছিল, এই কারণে এত টেস্টি। দোকান পাঞ্জাবি এটা পাঞ্জাবি, সেটাই বলতে চাচ্ছি। আরে স্টাফ তো রিসেপশন টাইপের। হ্যাঁ, বাট ভালো ছিল কি খাবার। পুরানা হাভেলি, আবার হাভেলি, মোরগান হাউস। মুরগান হাউস দাদা, এটা আমাদের বাড়ি মনে হয়। हंटेड हाउस में आ गए हम लोग। হ্যাঁ বট গাছ ভুতিয়া ভুতিই লাগতেছে। পুরো গাছ টাছ ভর্তি। বেশ আর যাও না। এটা বলে ভুতিয়া হাউস বলে, পুরো একদম ঘরের মধ্যে হচ্ছে ভূতে ভূত ভর্তি। আর ভেতরে পুরো অফিস টফিস, রান্নার জায়গা ফায়গা সব দেখতে পাচ্ছে। এদিকে বলছে এটা নাকি হন্টেড হাউস, কি জানি কি বলছে, ভগবান জানে। কেউ তো এখানে থাকেই, কারণ পুরো প্লেট প্লেটও দেখতে পেলাম। আর কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে আমার পেছন দিকে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প। এই দিকটা মোটামুটি ঘুরে নিলাম, আর এখান থেকে এখন বেরোবো। আমরা আরেকটা মনেস্ট্রিতে আসলাম এখন, খুব সুন্দর আছে মনেস্ট্রি, লামা মনেস্ট্রি। এখন ঢুকবো ভিতরে। খুবই সুন্দর আর শান্ত পরিবেশ, কোনটা থাকবো? অনেক বড় মাঠ। পুরো সুন্দর জায়গা, একদম পেছনে মাঠ আর পুরো রোদ, একদম রোদ ঝলমল করছে। আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, যেদিকেই যাচ্ছে ওদিক থেকে কালিম্পংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আর এটাই হয়তো আমাদের লাস্ট স্পট। তারপর আমরা এখান থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর গিয়ে শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বাড়ি। সব ঘুরিয়ে দিল, পুরো যতগুলো ছিল পুরো জোর লাগিয়ে পুরোটা ঘুরিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর এই সামনে রেডিয়া, সাইড এরিয়া উপরে যাওয়ার ছিল, বাট আর যাওয়ার ইচ্ছে নেই আমার। আমরা কালিম্পংয়ে প্রায় বেরিয়ে গেলাম বলতে পারো। আর এখন শুধু আমাদের চিন্তা শিলিগুড়ি পৌঁছানোর, শিলিগুড়ি থেকে বাড়ি পৌঁছানোর। আর কোথাও ঘোরার মানে ইচ্ছাই নেই বলতে পারো এরকম। আর মোটামুটি যা ঘুরেছি খুব ভালো ঘুরেছি। এখন পুরো যাতে প্রে করছি যাতে ট্রাফিক না পাই, আমি ফটাফট বেরিয়ে যেতে পারি। এত দূরের রাস্তা, আমার গাড়ি চড়তে চড়তে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। মানে এখন আমরা একটু দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া করতে, কিন্তু আমার একটুও খাওয়া দাওয়া করার ইচ্ছা নেই। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, পুরো ঝর্ণার জলের মতো আওয়াজ দিচ্ছে। ওই যে ঢুকে নেই এখনো, ওই যে সামনে চেঞ্জ করে এসে বসলাম আর মোমো অর্ডার করলাম। আমি এখানে আর এগিয়ে আমার উল্টা পাশে গিয়ে বসলো, বললাম আমার পাশে বসতে। সুন্দর দেখাতে বলবো, সুন্দর জায়গা। স্যুপ, এই যে লবণ, তাহলে এটা কেমন স্যুপ খায় রিয়াকশন দিচ্ছে। মোমো চাটনি তো মোমো দিয়ে শুরু করলো খাওয়া, হেভি টেস্ট বলে। খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। অ্যান্ড এখান থেকে এখন ডাইরেক্ট গাড়ি ধরবো, আমি শিলিগুড়ি পৌঁছাবো। ওটাই মেন প্রায়োরিটি। আর লেট করতে যাচ্ছিলাম রাস্তাতে, কারণ একটু আগে ছোটটা প্রচুর খারাপ করছিল। খাওয়া দাওয়া করে ঠিকঠাক লাগছে। যাই হোক, আবার আসে একটা জায়গায় দাঁড়ালাম নদীর পাশে ভিউ দেখার জন্যে। ভিউ দেখার জন্য এখানে দাঁড়ালাম। সত্যি নদীটা সুন্দর। লেবু নিয়ে নিলাম। আমরা কমলা লেবু কিনে এখন গাড়িতে ভরেও নিচ্ছি। আর এখান থেকে এবার গাড়িতে উঠবো। কেন মোবাইলে টুক করে নিয়ে চলে যাবে? হ্যাঁ, যদি নিয়ে যায়
চড়তে চড়তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এখনও পৌঁছালাম না। ক্রিসমাসের জাম। ক্রিসমাসের জাম এত রাস্তায়, আই থিঙ্ক ক্রিসমাসের যাওয়ার সময় ছিল মোটামুটি, বাট এতটা বেশি মনে হয় ছিল না। কে জানে কখন ঢুকবো শিলিগুড়ি, এখন মানে প্রায় শিলিগুড়ি ঢুকেই গেছি। শিলিগুড়ি ঢোকার পর আরও 5 ঘন্টা রাস্তা, আমার তো এটা ভেবেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাড়িতে টিকিটও কাটা হয়ে গেছে, সবই হয়ে গেছে। ট্রেন বলছি, বাস ছাড়বে হচ্ছে 4:10-এ, তারপর I think 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। গাড়ির মধ্যে থাকে বিস্কুট আছে ঠিক আছে। আর হচ্ছে খুচরা খাওয়া হাল খারাপ, ওটা অবধি আসলাম আর এই শুরু হয়ে গেল ঝালমুড়ি। ভিড়ের মধ্যে ঝালমুড়ি এসেছি বাড়িতে। আর আজকে পুরো পরিমাণ টায়ার, পুরো 12 ঘন্টার বেশি জার্নি করেছি। এত ঘুরেছি যে আজকে দম বার হয়ে গেছে একদম। আর বাসে প্রচুর পরিমাণ ভিড় ছিল আর প্রচুর সময় লাগলো বাড়ি পৌঁছাতে। যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো কেমন লাগলো। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করেন আমার মনটাও পুরো খুশি হয়ে যাবে। এতটা মজা আমরাও করলাম, তোমরা দেখে কতটা মজা করলো সেটাও প্লিজ জানিয়ে দিও। তো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।